আমরা ঠিক করলাম হলো 2-1 দিন আগে, তাই না? কি সমস্যা ছিল? এনে পুড়ছিল। ভিডিওতে ভালো করে দেখাই দেই। লাইট পরে কিসের ফ্লাশও তো জ্বালানো এসে যাই এনে পুড়ছিল, তাই তো? এটা হলো আউটপুট লাইনের, মানে প্যানেলে ভোল্টেজ যাওয়ার লাইনটা, এটা টেন্ডেস্টের মাথাটা ভোল্টেজটা বাইরে বা মসফেট যেটাই কও, এটা বুঝে গেছিল। এর মানে কি, এই লাইনের মধ্যে কোনো জায়গায় শর্ট না থাকলে কি এটা পুড়ছে? তাহলে এই লাইনটা আমি যে এনে ঠিক করলা তুমি, মানে আমি দেখা দিলাম এনে তুমি পরিবর্তন করে ভোল্টেজ ঠিক করলা, বর্তমান ভোল্টেজ চেক করছো। তাহলে এখন যদি আমরা আবার চালু দিই তাহলে আবার পুরবো, ঠিক আছে? তাহলে আমগর আগে দেখুন রাখবো যে প্যানেলের মধ্যে শর্ট আছে কিনা। আচ্ছা, তার আগে আমরা টিভিটা অন করে দেখবো এই এলবিডিএস এর তার বাদ দিয়ে, তাহলে তার শর্ট থাকতেছে না নাকি? আচ্ছা, এসি কোডটা দাও, একটা এসি কোড দাও। শান্ত, এই ধরো ক্যামেরা ধরো, শান্ত, আমি কাজ করি আর দেখা দিই। ধরো, আমার হাতে হাতে থাকবো ক্যামেরা, আমার হাত জেনে থাকবো, নেই ফোকাস করবা। লাইন দাও, দেও দিলে 100 আর 200 ওয়াট নাই, পাওয়ারে তার কাম করো না, পাওয়ারে কাম করবা সবসময় 100 ওয়াট দিয়া। আচ্ছা, এখন আমগর যেহেতু বোর্ডটা একটা পুড়ছিল, আমরা এনে একটা টেন্ডেস্টার জেনে মিটার করে দেবো, ই করে জম করার চেষ্টা করবা। তাহলে এনে আমরা ই করছি। আচ্ছা, টিভিটা আমরা অন করি, এই যে এটা দেখা অন করার যে এইটা স্ট্যান্ড বাইটা কোনটা, মানে পাওয়ারের। ও আচ্ছা, চালু হয়েছে অলরেডি, তাই না? ব্যাকলাইট আলো হয়ে পড়ছে, চালু হয়েছে। এখন আমরা দেখবো এনে 12 ভোল্ট আইছে কিনা। আমার গেলো এটা হইলো কি, ওই যে লাগাইছি যে টেন্ডেস্টার বা মসফেট, ওইটা ঠিক আছে কিনা। আইছে না? 11.9 আইছে, কিন্তু মিটারটা দেখাও শান্ত। আচ্ছা, 11.9 আইছে। এখন আমগর এটা লাগাইলে পরে আবার পুড়তে পারে, কারণ প্যানেল হয়তো শর্ট আছে, যেহেতু আগে পুড়ছিল, ঠিক আছে? এখন আমগর যে লাইনটা চেক করবো কেমনে, টিভিটা অফ করে নেই, অফ করলাম। আমরা যদি মিটারটা এই যে বাজার মোটে নেই, বাজার মোটে নিলে এই দুইটা লাইনে একখানে করলে বিপ বাজার, মানে শর্ট থাকলে আমরা দেখার। তাহলে এন থেকে যদি এনে ধরি কোনো শর্ট দেখায়? আচ্ছা, এটা লাগানোর পরে যদি চেক দিয়ে যদি শর্ট দেয়, তাহলে বুঝবো আমাদের প্যানেল শর্ট, ঠিক আছে? আচ্ছা, শর্ট থাকলে তো বিপ দিবই, তাহলে কি শর্ট আছে না? তাহলে আমরা যে এটা লাগে আবার লাইন দিতাম, তাহলে কিন্তু আবার পুড়ে গেত না। আচ্ছা, এই ভোল্টেজ, এই যে লাল কালারের ভোল্টেজগুলো, এটা কছে কোন আইসিতে ঢুকছে? ঠিক আছে, এটা ঢুকছে কোন আইসিতে? ক দেখো, মনে করে দেখো কোন আইসিতে ঢুকছে। ডিসি টু ডিসি, ভুল কাউকে মন থাকে না। আচ্ছা, ডিসি টু ডিসি কোনটা দেখো, ভালো করে দেখো কোনটা। হয়তো ভাই হাই হাতে ডান পাশে কোনো ডান পাশ আর বাম পাশ নেই, এই নাম মুখস্থ করুন যাও না। এই যে লাইনটা লাল তারটা কনে গেছে, লাল তারের কানেকশন ইন্দা, এই যেটা ফিউজ হয়ে মুই গেছে এনো। তারপরেও খালি চয়ে চিনার উপর হইলো যে আইসির পাশে দিয়ে একটা বুস্টার কয়েল, তা ওইটাই ডিসি টু ডিসি যাওয়ার সম্ভাবনা বেশি। মনে থাকবো না, ভুল কারণ যাবো না। আচ্ছা, এখন আমরা মিটারটা যে কোনো একটা কর্ড বা গ্রাউন্ডে রাখি, যে কোনো এটা, এই হলো লাল তার এই ফিউজ শর্ট শর্ট। তাহলে এটার আমরা কই ডিসি টু ডিসি আইসির ইনপুট লাইন শর্ট, ঠিক আছে? এই টিকুন বোর্ডে, এই স্কেলার বোর্ডে যে কোনো শর্ট আমরা শর্ট কিলারটা রিমুভ করাম না, একমাত্র ইনপুট শর্ট এটা আমি করাম, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই যে পাওয়ার সাপ্লাই, এনে ভোল্টেজটা দেখেন 3 কত আছে, 8। টিকন এই বোর্ড এটা টিকন বোর্ড এটা কত ভোল্টের? 12 ভোল্টের। কিন্তু যেহেতু শর্ট আছে, আমরা 3.8 দাও শর্টটা ছাড়া হামো। এবং কি যদি মোবাইলের ব্যাটারি, ওই জন্য দেওয়া মোবাইলের একটা ব্যাটারি তার লাগাই না আছে, এই যে আছে না, আমরা কিন্তু এই যে ইনা দিয়েও শর্ট কিলার করা হামো, ঠিক আছে? এনা দিয়েও আমরা এই করা হামো, যদি চার্জ বেশি থাকে, এটা চার্জ কমে গেছে ই করা হামো, মনে থাকো তো? এন্ড আমরা এইটা শর্টটা রিমুভ করবো বা বুঝবো আমরা যে কি শর্ট, ডিসি টু ডিসি আইসি শর্ট নাকি ক্যাপাসিটরের শর্ট, বোঝা গেছে? তাহলে আমরা এটার ভিতরে ভোল্টেজ কমাই নিলাম, 12 নিছি, 3.3 নিছি, যে কোনো একটা গ্রাউন্ডে ধরাই দেই, এটাই ধরলাম। আচ্ছা, একটা চাকু নিয়া একটু ভালো করে দেখাইও, আমরা এনে ধরলাম, এনে ধরলে এইটুকুর ভিতরে যেটা শর্ট ওইটা ছাড়বো না, ধোঁয়া বাইরবো, আমরা যে কোনো একটা ক্লু বুঝবো, ঠিক আছে? এর জন্য আর একটা থিওরি অবলম্বন করতে পারবো।
রজন কই এই যে ডিসি টু ডিসি আইসিটা আছে না, মোবাইলেরও কিন্তু সেম এইভাবেই আমরা করি। দোয়া দেন হ্যাঁ, এই যে দোয়াগুলি যদি দিয়ে নাও, কোনটা আমাদের শর্ট আছে ওইটা একটু হবো। এই যে আমরা না সব এই যে যা যা আছে নিতে গেছে না এই জায়গায় নিব আস্তে আস্তে। নাই গর্জনি খবর নাই। আচ্ছা, সাদা বানাইলাম। দেখছো কোন দিকে দমা বেড়তে চাই খেয়াল করো। ডিসি টু ডিসি আইসি থেকে নাকি অন্য জায়গা থেকে, ভালো করে খেয়াল করো। কোন জায়গা থেকে ডিসি টু ডিসি বোঝা গেছে? আর একটু তোমা দিয়ে নাও। স্টোরেজে ফুল হয়ে গেল বা হ্যাঁ, কেটে দাও। হ্যাঁ, এটা কেটে দাও, হইতে থাক, স্টোরেজ ফুল হই। আবার তোমা দিই। কনফার্ম লাগবো, ঠিক আছে? ক্যাপাসিটি ভালো করে দিলে ক্যাপাসিটার ক্যাপাসিটার ভালো করে দেবো। সন্ধ্যাটাই কোনো ক্যাপাসিটার ব্যাটারিটা দিলে, মানে ব্যাটারিটা যদি সরাসরি হিট করতাম আরও তোমার বাড়তো। পাওয়ার সাপ্লাই তো। আচ্ছা, আবার ধরো এই ক্যাপাসিটার ক্যাপাসিটার দে আস্তে। এনে এটা যেটা এটাই তুলো। ওইটা আচ্ছা, এটা হরাই দিলাম। দেখো, মার্ক করতে ভুল করলে কিন্তু ঝামেলা। এই যে এটা থেকে বাইরে দিচ্ছে গ্লাসটা আছে, দেখা লাগবো। তুমি একটু খেয়াল করে দেখবা, এই যে এটা থেকে তোমার বেরোলো, ঠিক আছে? সবসময় সময় লাগুক, এটা কাজের সময় লাগুক, এটা বিষয় না, কিন্তু কাজ করা লাগবে একটু দিয়েই। এই দেখো, এই যে এই যে দেখছো আগুন জ্বলছিল, আগুন হ্যাঁ টিভিও নিতেছে। আচ্ছা, এটাও সারাই দিলাম। দেখো, ঠিক আছে? এখন আবার শর্টটা দেখি, শর্টটা আর একটু দেখি। ফিল্টার ক্যাপাসিটর দিয়ে এটা না থাকলেও চলবে, সমস্যা নাই। শর্ট আছে? এখন টিভিটা চালু করার চেষ্টা করি। এই যে বাইর করতে দেরি হইলো, না দেরি করুন যাবো না, মানে একটু সময় লাগলেও চালু হয়েছে। স্ক্রিনের কি অবস্থা? ডিসপ্লে আইছে, লেয়ালো আইছে না, মিট এই ক্যামেরা দেওয়া যাইতেছে না, ঠিক আছে? তাহলে এরকম যদি শর্ট হয় ঠিক করা হবা, মন থাকবো তো। ওকে।